अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সহাবিকা ইয়া নূর আল্লাহ। প্লিজ লাইভ ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এই অনুষ্ঠানে আমরা কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেব আর কার কাছ থেকে পরামর্শ নেব করব এই বিষয়ে আমরা জেনে থাকি। দেখুন প্লিজ লাইভ ভাইরা, আমরা অনেক সময় এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যার কারণে আমাদেরকে অপদস্থ হতে হয়, ক্ষতির মুখ দেখতে হয় আর লজ্জিত মাঝে মাঝে হতে হয়। তো যখনই কোনো বিষয় আমরা সিদ্ধান্ত নেব তো আমাদেরকে 10 বার চিন্তা ভাবনা করে নিতে হবে। কাউকে কোনো কথা বলবো, এই বলাটা ঠিক হবে কি না। আজ অহরহ এমন হচ্ছে, সব আন্ডারস্ট্যান্ডিং আমাদের মাঝে ঠিকই ছিল, কিন্তু এমন একটি কথা হয়ে গেল, তাকে লেগে গেল। এখন সে আমার থেকে দূরে থাকতে লাগলো, আমার সাথে কথা বলে না, সেইভাবে কথা বলে না যেভাবে আগে কথা বলতো। তো এখন আমিও ওই কথাটা ভুল মানে নিয়ে নিয়েছি, আর আমিও যে কথা বলেছি তো হয়তো একটু মানে ব্যতিক্রম হয়ে গিয়েছে, বুঝাতে চেয়েছি এক, হয়ে গিয়েছে এক। তো এগুলো অনেক সময় হয়ে থাকে। তো আজকে আমরা এই বিষয়ে কিছু জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि जे व्यक्ति आमार उपरे सकाले 10 बार एवं सन्ध्याय 10 बार दुरूद शरीफ पाठ करबे तो आमी नबी कियामतेर दिने तार शफाअत करब, सुपारिश करब। सुबहानाल्लाह। तो आमार नबी सल्लल्लाहु आलैहि वसल्लम बोलेছেন যে সকালে এবং সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে তো তাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এটা বড় একটি পুরস্কার এবং সৌভাগ্যের বিষয় রয়েছে, যাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তো শুধু ছোট ছোট বাহানার কারণেই তার বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকে। একজন লিখেছে, রহমতে হক বাহানা মি জোয়ত, অর্থাৎ আল্লাহ তাআলার রহমত বাহানা অর্থাৎ মূল্য চায় না, বরং তার রহমত বাহানা তালাশ করে। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা তার বান্দাকে কোন আমলে ক্ষমা করবে বান্দা নিজেই জানে না। তো আমাদেরকেও ছোট্ট নেকিকে ছোট্ট মনে করে ছেড়ে দেওয়া উচিত হবে না, আর ছোট্ট গুনাহকে ছোট্ট মনে করে কখনো করা যাবে না। আজ আমরা জানি না কি কোন কারণে গুনাহ হয়ে যায়, কি বললে গুনাহ হয়, কি দেখলে গুনাহ হয়, কোথায় গেলে গুনাহ হয়, কি চিন্তা করলে গুনাহ হয়, কি ধরলে গুনাহ হয়। তো আমরা এগুলো জানি না কেন, এই জন্য কে গুনাহ অহরহ হয়ে যাচ্ছে। যেমন যা না দেখার আমরা তা দেখছি, গুনাহ হচ্ছে। যা চিন্তা না করার আমরা তা চিন্তা করছি, গুনাহ হয়ে যাচ্ছে। যেখানে যেতে নিষেধ করা হয়েছে আমরা সেদিকে যাচ্ছি, গুনাহ হয়ে যাচ্ছে। যা বলতে নিষেধ করা হয়েছে আমরা তা বলছি, গুনাহ হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, একটি কথা, আজ কিছু মানুষ কথায় কথায় গাল দেয়, কথায় কথায় গাল দেয়, নোংরা নোংরা ভাষায় গাল দেয়, আর নির্ভীকে নির্দ্বিধায় বলে ফেলে। সামনে কে দাঁড়িয়ে আছে, বড় আছে কি ছোট্ট রয়েছে তাও দেখে না, কার সামনে দিচ্ছে, কাকে দিচ্ছে সেটাও সে বোঝার চেষ্টা করে না। যা মুখে আসলো
নোংরা ভাষায় বলে ফেলল, এমন করা একেবারে গুনাহ রয়েছে। আর গাল দিলেও কিন্তু গুনাহ হয়ে থাকে। অনেক সময় অনেক ব্যক্তি বলে কাউকে, একেবারে গাধার মতো তুমি কথা বলছো, এ গাধা। হ্যাঁ, বা অনেকেই বলে হে কুকুর, তুই তো কুকুরের মতো। এই যে কুকুরের মতো, গাধার মতো এই শব্দ দুটি যে ব্যবহার করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে বলবে, তুমি যাকে দুনিয়াতে শুকুর বলেছ, আমি কি তাকে শুকুর বানিয়েছি? বলো, তুমি যে তাকে দুনিয়াতে কুকুর বললে, আমি কি তাকে কুকুর বানিয়েছি? আমি তো তাকে মানুষ বানিয়েছি। তুমি এই শব্দ কেন বললে? এটারও বিচার হবে। আর যে নোংরা ভাষায় গাল দেয়, তো তারও বিচার হবে। আজ কিছু মানুষ রয়েছে, কোনো কিছুই দেখে না, যা ইচ্ছে তা বলে ফেলে। হয়তো তাদের মওতের কোনো ভয় নেই, আখিরাতের কোনো ভয় নেই, কোনো ডর নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যে কথা বলছিলাম কি কোনো গুনাহকে ছোট্ট গুনাহ মনে করে করা যাবে না, আর কোনো ছোট্ট আমলকে ছোট্ট মনে করে বাদ দেওয়া যাবে না। কিমিয়া সাদাত কিতাবে হযরত শেখ কিতানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সৈয়দনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ইন্তেকালের পরে স্বপ্নে দেখলাম আর জিজ্ঞেস করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কি রূপ আচরণ করেছেন? তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমার ইবাদত ও রিয়াজত সমূহ আমার কোনো কাজে আসেনি। আমার ইবাদত ও রিয়াজত কোনো কাজেই আসেনি, তবে রাতে উঠে যে 2 রাকাত নামাজ আদায় করতাম, সেটার কারণেই আমার ক্ষমা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি অনেক বড় ওয়ালি আল্লাহদের মধ্যে একজন, আর ইনি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহির জামানার আগের জামানার বুজুর্গ। তিনি কি বললেন যে আমি রাত্রে উঠে যে 2 রাকাত নফল নামাজ পড়েছি, এই নামাজের কারণেই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা কোন আমলের কারণে কাকে কখন ক্ষমা করবে কেউ বলতে পারে না। এখানে আরেকটি কথা রয়েছে, অনেক ব্যক্তি এভাবে অভিযোগ করে, কি বলবো তোমাকে জানো, আমার কদিন থেকে রাত্রে ঘুমই হয় না, আমি ওষুধও খাচ্ছি, তারপরেও ঘুম হয় না, ফজরের নামাজের পরে আমার ঘুম আসে। তো প্রিয় ইসলামীরা, অনেককেই এভাবে আপনি বলতে শুনবেন। আমরা কি এমন করতে পারি না, আমার ঘুম আসছে না, আল্লাহ ঘুম আমাকে দেয়নি, এর মানে হচ্ছে আল্লাহ চাচ্ছে না কি তুমি ঘুমাও, আল্লাহ চায় কি তুমি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, অর্থাৎ নামাজ পড়ো। আল্লাহ আমার জন্য সুযোগ করে দিয়েছে, কিন্তু আমরা ওষুধ খেতেই ব্যস্ত রয়েছে। আরে উঠে যাই না, 2 রাকাত নামাজ পড়ি, ঘুম তো আল্লাহর পক্ষ থেকেই আসবে। হয়তো আল্লাহ চাচ্ছে না কি আমি ঘুমাই, আল্লাহ চাচ্ছে কি আমি নামাজ পড়ি, কিন্তু আমরা এ কথা বুঝতে পারি না, উপলব্ধি করতে পারছি না, আমরা আবারও ঘুমানোর চেষ্টা করি। তো যদি ঘুম না আসে তবে কি করব? বুঝে নিতে হবে আমার রব আমাকে জাগ্রত রেখেছে তার ইবাদতের জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে ভয় নিজের অন্তরের মধ্যে সব সময়ের জন্য 24 আওয়ার্সের জন্য, নট ফর 24 আওয়ার্স, বরং যতদিন নিঃশ্বাস বুকে রয়েছে, রূহ এখনো বের হয়নি, সে সময় পর্যন্ত আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আর কোরআনে পাকের মধ্যে রয়েছে, যার অন্তরে আল্লাহর খৌফ ভয় থাকবে, আল্লাহ তাআলা তাকে 2টি জান্নাত দান করবে। আমরা বলি আমরা আল্লাহকে অনেক ভয় করি, ভাই আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহ দেখছে।
হ্যাঁ, আল্লাহ দেখছে। আর আমরা বলে থাকি কি আমি আল্লাহকে ভয় করি। তো এই শব্দ যে আমি বললাম আমি আল্লাহকে ভয় করি, সত্যি কি আমরা আল্লাহকে ভয় করি? যদি সত্যি আমরা আল্লাহকে ভয় করতাম তবে কি আমাদের নামাজ কাজা হতো? যদি সত্যি আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে রমজান মাসের রোজা কি আমাদের থেকে বাদ যেত? যদি সত্যি আমরা আল্লাহকে ভয় করতাম তবে তো আমরা জাকাত আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে আমি আদায় করতাম। কিন্তু কই, আমি তো জাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করছি না। আমি যদি সত্যি আল্লাহকে ভয় করতাম তাহলে কি আমি কারো গীবত করতাম, চুগলি করতাম, মিথ্যা বলতাম, গাল দিতাম, অপবাদ দিতাম, এরপরে কারো মনে কি আমি কষ্ট দিতাম, কারো মাল আত্মসাৎ করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, ছিনতাই করতাম, কারো জমিন কি আমি দখল করতাম, কারো মাল কি আমি আত্মসাৎ করতাম? যদি সত্যি আমি আল্লাহকে ভয় করতাম তাহলে কি মা বাবাকে কষ্ট দিতাম, স্ত্রী সন্তান ভাই বোনকে আত্মীয় স্বজনকে আমি কি কষ্ট দিতাম? যদি সত্যি আমি আল্লাহকে ভয় করতাম তো যেখানে চাকরি করছি তো সেখানেই আমানতেরকে আমি খেয়ানত করতাম। যদি সত্যি আমি আল্লাহকে ভয় করতাম তবে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমি কি বাদ দিতাম? আমরা শুধু বলে ফেলি কি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু যেরূপ ভয় করার কথা সেরূপ তো আমরা ভয় করি না। শুধু বলছি ভয় করি, কিন্তু সব নাফরমানিগুলো আমরা করছি। হিংসা আমি করছি, বিদ্বেষ, অহংকার, রিয়া, কিনা সব আমার মাঝেই রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, যে আল্লাহকে ভয় করে তো সে কখনো নামাজ ছাড়ে না, তার উপরে জাকাত ফরজ হলে সে পরিপূর্ণভাবে জাকাত আদায় করে, হজ ফরজ হলে সে হজ আদায় করে। যে আল্লাহকে ভয় করে তো সে কখনো মিথ্যা বলে না, চুরি করে না, রাহাজানি করে না, কারো মাল আত্মসাৎ করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায়ভাবে টাকা কারো আত্মসাৎ করে না, কাউকে কষ্ট দেয় না, সে সকলের হক আদায় করতে চেষ্টা করে। আর প্রিয় ইসলামী ভাইরা দেখুন, জাহান্নামের মধ্যেও আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আযাব মানুষের জন্য সৃষ্টি করে রেখেছে। জান্নাত ৮টি রয়েছে আর জাহান্নাম ৬০টি রয়েছে। এই ৬০টি জাহান্নামকে আল্লাহ তাআলা গুনাহগার, নাফরমান আর বেঈমানদেরকে আর আল্লাহর যারা দুশমন রয়েছে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভরে দিবে। দেখুন ওই বান্দাও কতই না আশ্চর্যজনক, যেটা জানে যে দোজখ ভীষণ কষ্টদায়ক শাস্তির জায়গা, তারপরেও পাপে লিপ্ত থাকে। ইসলামী ভাইরা, যদি জাহান্নামকে সুয়ের ছিদ্র বরাবর যদি খুলে দেওয়া হয়, মাত্র সুয়ের নোকের ছিদ্র বরাবর যদি খুলে দেওয়া হয়, তবে তার গরমের কারণে সমস্ত জমিনবাসী ধ্বংস হয়ে যাবে। আপনার বাড়িতে সুই রয়েছে, তো সুই সুতা দিয়ে সেলাই হয়, তার নখ কত ধারালো এবং ছোট্ট হয় আপনি জানেন। তো এই বরাবরও যদি জাহান্নামের দরজায় ছিদ্র করে দেওয়া হয় আর তার মুখটাকে যদি দুনিয়াবাসীদের কাছে যদি করে দেওয়া হয়, তবে গরমের কারণে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জাহান্নামীদেরকে যে পানীয় পান করতে দেওয়া হবে তা কি পরিমাণ বিপজ্জনক! যদি তার এক বালতি দুনিয়াতে ঢেলে দেওয়া হয় তবে দুনিয়ার সব ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে, না শস্য হবে না ফল। জাহান্নামের সাপ আর বিচ্ছু অনেক ভয়ানক রয়েছে। আজ আমি উটের গর্দনের মতো বড় বড় জাহান্নামের সাপ রয়েছে। আজ আমি উট বলতে আরবের উট না, আরবের বাইরের উটগুলো যে রয়েছে আর তার যে গলাগুলো যে মোটা মোটা রয়েছে, এই মোটা মোটা উটের গর্দনের মতো জাহান্নামের মধ্যে সাপ রয়েছে। সেই সাপ যখন কোনো দোজখীকে একবার দংশন করবে তো 40 বছর পর্যন্ত ওই বিষ তার রগে তার দেহের মধ্যে দৌড়াতে থাকবে। জাহান্নামের মধ্যে বিচ্ছু রয়েছে
আর সেটা খচ্চরের মতো লাগাম লাগানোর মতো বড় বড় রয়েছে। গাধা আর এক প্রকারের হয় খচ্চর, গাধা থেকে একটু বড় হয়, ঘোড়া থেকে ছোট্ট হয়। এই খচ্চরের মতো বড় বড় জাহান্নামের মধ্যে বিচ্ছু হবে। সে বিচ্ছু যখন কোনো জাহান্নামীকে একবার দংশন করবে তো 40 বছর পর্যন্ত ওই বিচ্ছুর বিষগুলো তার দেহের মধ্যে ঘুরপাক খেতেই থাকবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এমন ভয়ঙ্কর আযাবগুলো রয়েছে জাহান্নামে, আর এগুলো হচ্ছে গুনাহগারদের জন্য। তিরমিজি শরীফের বর্ণনায় রয়েছে জাহান্নামে সাউদ নামক আগুনের একটি পাহাড় রয়েছে, যা 70 বছরের রাস্তা পরিমাণ উঁচু। যারা বেঈমান হবে, নাফরমান হবে, তাদেরকে সেই আগুনের পাহাড়ে উঠানো হবে। তো 70 বছর লাগবে উঠতে। যখন তাদেরকে নামতে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে, তো 70 বছর লাগবে সেই আগুনের পাহাড় থেকে নিচে পড়তে। এটা হচ্ছে তার জন্য আযাব যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, যারা বেঈমান রয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন আযাব সৃষ্টি করে রেখেছে। প্রিয় ইসলামী ভাইরা, এভাবে তাদেরকে আযাব দিতেই থাকবে জাহান্নামের আযাবের ফেরেশতারা। অনুরূপভাবে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি গুনাহ সমূহ থেকে বিরত থাকবে না, তার ব্যাপারে আসলে আশ্চর্য বোধ হয়। এই দুনিয়া মানুষকে কি দিয়েছে? এটা কিন্তু শব্দ যদিও ছোট্ট হয়, কিন্তু ভাবার মতো অনেক কিছু রয়েছে। এই দুনিয়া আপনাকে আমাকে কি দিয়েছে? দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এই দুনিয়া কিছুই দেয়নি। ও শুধু লোভ দেখিয়েছে আর নিজের পিছনে ডেকেছে, আর আমরা তার পিছনে ধাবিত হয়েছি। এতটুকুই। দুনিয়া চলে এসেছে আমার কাছে, মানলাম দুনিয়া আমার কাছে চলে এসেছে, টাকা পয়সা চলে এসেছে, কিন্তু সুখ তো আসেনি। আমার হার্টের সমস্যা, ব্লক হয়ে রয়েছে, তো কই এটাকে ঠিক করতে পেরেছে? যদিও বাইপাস হয়েছে, কিন্তু আগের মতো কি রয়েছে? বুকে ব্যথা, চিনচিন চিনচিন করে, বেশি হাঁটতে পারি না, আর বেশি খেতেও পারি না। কই দুঃখ কি দূর হয়েছে? হয়নি। কিডনির সমস্যা, প্রেশার অনেক, রাত্রে ঘুম আসে না। তো সুখ একমাত্র আল্লাহর কাছে রয়েছে। আর ধন সম্পদ থাকলেই কি সুখ হয়? এটা মিথ্যা কথা রয়েছে। তো দুনিয়া মানুষকে কিছুই দিতে পারে না। হ্যাঁ, যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, বান্দাগি করবে, তো আল্লাহ তাআলা তাকে সুখ দিবে, দুনিয়াতেও দিবে এবং আখিরাতেও আল্লাহ তাআলা তাকে এমন সুখ দিবে যে সুখ কখনো শেষ হবে না। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণিত হয়েছে জাহান্নামীদের উপর ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে। ক্ষুধা জাহান্নামের মধ্যে চাপিয়ে দেওয়া হবে, আর এ ক্ষুধা ওই সকল শাস্তির সমান হবে যার মধ্যে তারা পতিত রয়েছে। জাহান্নামে যে আযাব রয়েছে, আগুনের আযাব, গরম পানির আযাব রয়েছে, তাকে খণ্ড খণ্ড করা হচ্ছে। হ্যাঁ, তো এই যে আযাবগুলো রয়েছে, এই আযাবগুলোর যত কষ্ট, তো ক্ষুধা আর কষ্ট যখন দেওয়া হবে, অনুরূপভাবে সেই সমপরিমাণ তাকে অন্যান্য আযাবের মতো ওই ক্ষুধার আযাবও তার হতে থাকবে। তারা প্রার্থনা করবে, তখন তাদেরকে দাড়ি নামক কাঁটার ঘাস দেওয়া হবে, যা তাদেরকে মোটাও করবে না এবং ক্ষুধা থেকেও মুক্তি দেবে না। আর একটি বর্ণনায় এসেছে কি জাহান্নামীরা যখন পানি চাইবে, তো অন্যান্য জাহান্নামীদের ঘায়ের পুঁজগুলো তাদেরকে দেওয়া হবে পান করতে। তো চিন্তা করে দেখুন কেমন ভয়ঙ্কর একটি বিষয় রয়েছে। আজ আমরা দুর্গন্ধযুক্ত পানি খেতে চাই না, বা যেটা পচে গেছে সেদিকে আমরা যাই না।
না এটা খাওয়া যাবে, এটা পচে গেছে, গন্ধ করছে। কিন্তু জাহান্নামীদের ঘায়ের পুঁজগুলো দোজখীদেরকে দেওয়া হবে, ডোলকে ডোল বালতি থেকে বের করে করে দেওয়া হয়, না খাও এবার। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই এটা অনেক বড় একটি বিষয় রয়েছে। অপর এক হাদিসে রয়েছে জাক্কুম, যা জাহান্নামীদেরকে দেওয়া হবে খেতে। এর এক বিন্দু যদি দুনিয়ায় পতিত হয় তবে এর দুর্গন্ধ দুনিয়াবাসীর সকল বস্তু নষ্ট করে ফেলবে, এক বিন্দু মাত্র। আর দুনিয়া কত বড়, যদি ওই জাক্কুমের এক বিন্দু দুনিয়াতে নিক্ষেপ করা হয় তো তার দুর্গন্ধে দুনিয়ার সব জিনিসগুলো একেবারে নষ্ট হয়ে যাবে, তা দোজখীকে দেওয়া হবে পান করতে। জাহান্নামে এমন ভয়ানক শাস্তি হওয়া সত্ত্বেও মানুষ কেন বিভিন্ন গুনাহে লিপ্ত রয়েছে? প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আজ সামান্য মশার কামড় আমরা সইতে পারি না, পিঁপড়া কামড় দিলে আমরা উফ করে উঠি, সামান্য একটু খিদা লাগলে একেবারে আমরা বলে বেড়াই খিদা লেগেছে খিদা লেগেছে। তো সামান্য কষ্ট দুনিয়ার আমাদের সহ্য হচ্ছে না, তো জাহান্নামের আযাব আমরা কিভাবে সইব? কারণ আমরা খুব দুর্বল রয়েছি। তো যদি আমরা আযাব থেকে বাঁচতে চাই তো আমাদেরকে নেক আমল করতে হবে, তওবা করতে হবে, আল্লাহ পাকের ইবাদত এবং বন্দেগী আমাদেরকে করতে হবে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা অধিকাংশ লোকেরা নেকির পথ থেকে দূরে রয়েছে। আমাদেরকে নেকির পথ অবলম্বন করতে হবে। আমি আবার বলছি, আমরা যেদিকে ধাবিত হচ্ছি না বা যার পিছনে আমরা ছুটছি না, তো মনে তো করছি কি অনেক কিছু পাবো, কিন্তু না, পরিশেষে খালি খালি হাতেই সে ফিরিয়ে দেবে। তো আমরা নিজেকে নিয়ে চিন্তা করি, নিজের আখিরাত নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়ে কখনো ভাবি আমি কি করছি, কি করলাম, কোথায় যাব, সেখানের কি অবস্থা হবে। তো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি, নাকি শুধু দুনিয়ার দিকেই যাব, যা ইচ্ছে তাই বলবো, যা ইচ্ছে তাই করব, নিজের মন অনুযায়ী করব? না, নিজের মন অনুযায়ী সব কিছু করা যাবে না। যেটা জায়েজ সেটা করব, যেটা না জায়েজ সেটা থেকে আমরা বিরত থাকব। আর যখন বাইরে বের হই তো মাঝে মাঝে নিজেকে মনে হয় কেন আমি এই জায়গায় আসলাম, কেন আমি এই জায়গায় দাঁড়ালাম, বা আমি এই পথ দিয়ে কেনই বা গেলাম। কেন বাজারে যাচ্ছি তো একের অপরের সাথে ঠাট্টা মশকরা চলছে, গাল দিয়ে কথা বলছে, একের অপরকে গাল দিয়ে ডাকছে, কোনো কিছু ভুল হয়ে গেল কারো, তাকে মারতে যাচ্ছে, গাল দিচ্ছে। মানে কি একটা অবস্থা, কি একটা অবস্থা। আমরা তো মানুষ না, তো একটা মানুষকে এভাবে পশুর মতো কারোর সাথে আচরণ করতে পারে? তো আমাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হবে। যারা ভালো লোক, নেককার, পরহেজগার রয়েছে তাদের অনুসারী আমাদেরকে হতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের বাড়িতে মা অসুস্থ হয়ে পড়ে, কখনো কখনো বাবা অসুস্থ হয়ে পড়ে, বা প্রতিবেশীর মধ্যে বা আত্মীয়ের মধ্যে অসুস্থ হয়ে পড়ে, আমাদেরকে মেডিকেলে নিয়ে যেতে হয়, ওষুধ ক্রয় করে নিয়ে আসতে হয়, বা তাদের পাশে বসতে হয়। এটা তো হয়, প্রায় বাড়িতেই হয়। তো আজকে আমরা জানবো কি কেউ যদি রোগীর দেখাশোনা করে তো আল্লাহ তাআলা কত খুশি হয় এবং তার জন্য কি কি পুরস্কার আল্লাহ তাআলা রেখেছে। চলুন আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোগীদের সেবা করো। যে ব্যক্তি কোনো রোগীর সেবা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার উপর ৭৫,০০০ ফেরেশতার ছায়া দান করেন। আমি বের হলাম, আপনি বের হলেন, আপনি আমার মায়ের
সেবা করার জন্য, মা অসুস্থ, বাবা অসুস্থ, ভাই অসুস্থ, বোন অসুস্থ, শ্বশুর অসুস্থ বা শাশুড়ি বা কেউ অসুস্থ আছে, আপনি দেখতে যাচ্ছেন, তো ৭৫,০০০ ফেরেশতা তাকে ছায়া দান করে এবং তার প্রতি কদমে আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করে, আর একটি গুনাহ মুছে দেয়, আর একটি পদ মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেয়। এমনকি সে আপন জায়গায় বসে যায়, আর যখন সে বসে যায় তখন রহমত তাকে ঢেকে ফেলে এবং আপন ঘরে আসা পর্যন্ত রহমত তাকে ঢেকেই রাখে। সুবহানাল্লাহ। আর একটি হাদিসে কারিমা শুনবো, যে ব্যক্তি কোনো রোগীর সেবা করতে যায়, আসমান থেকে একজন ঘোষণাকারী এভাবে ঘোষণা করে, তোমাকে সুসংবাদ, তোমার চাল চলন উত্তম এবং তুমি জান্নাতের একটি ঘরকে তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো। সুবহানাল্লাহ। দেখুন কত সুন্দর হাদিস, আর কত বড় একটা পুরস্কারের ঘোষণা দেওয়া হলো। কেউ যখন কাউকে দেখতে যায়, রোগীকে দেখতে যায়, তো একজন আহ্বানকারী এভাবে আহ্বান করে যে তোমার চাল চলন উত্তম, আর তুমি জান্নাতে একটি ঘরকে তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। মা অসুস্থ আছে, তো মায়ের খিদমতে তো নিজেকে বিলিয়ে দেওয়া উচিত। বাবা অসুস্থ, তার জন্য ধন সম্পদ সব কিছু উৎসর্গ করে দেওয়া উচিত। যা কিছু পেয়েছি মা বাবার দোয়ার বরকতেই পেয়েছি, তো একটা ধন সম্পদ উৎসর্গ করার সওয়াব পাওয়া যাবে, মা বাবার খিদমত করার, এবং এই যে হাদিসে যে শুনলাম এই প্রতিদানও সে পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। তো আসুন না আমরা সিদ্ধান্ত নিই, নিয়ত করি যে আমরা এই সমস্ত ভালো ভালো কাজ করব, আর আখিরাতের সম্বলগুলো আমরা সঞ্চয় করব। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।